আচ্ছা, অ্যাকচুয়াল এসইও শেখা শুরু করার আগে আমি আপনাদের একটু ধারণা দিতে চাই যে এসইওর জব আসলে দেখতে কীরকম হয়। আমরা প্রথমে ফ্রিল্যান্স প্রজেক্ট দেখব কিছু, কারণ এসইও এক্সপার্ট হিসেবে আপনি হয়তো ফ্রিল্যান্সার হয়ে যাবেন এবং আপনি বিভিন্ন ক্লায়েন্টের জন্য এসইও প্রজেক্ট কমপ্লিট করবেন। এটা একটা পথ। আরেকটা পথ হলো আপনি এসইও এক্সপার্ট হিসেবে কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন, কোনো একটা কোম্পানির জন্য, শুধু ওই ওয়েবসাইটের জন্য বা ওই কোম্পানির যতগুলো ওয়েবসাইট আছে শুধু ওই ওয়েবসাইটগুলোর জন্যই আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করবেন। এই দুটাই এসইওর জন্য সবচেয়ে জনপ্রিয় দুইটা রাস্তা। এছাড়াও কিছু মানুষ এজেন্সি খুলে, কিছু মানুষ আরও বিভিন্ন জিনিসপত্র করে, বাট বেশিরভাগ মানুষ আসলে হয় এসইও এক্সপার্ট হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করে অথবা তারা কোনো কোম্পানিতে এসইও এক্সপার্ট হিসেবে চাকরি নেয়। ফ্রিল্যান্সিং তো আসলে চাকরি না, ফ্রিল্যান্সিং মানে একসাথে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করা, আর চাকরি তো চাকরি। সো আমরা এখন আছি, আপনি আমার ল্যাপটপ দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি upwork.com-এ, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ফ্রিল্যান্স মার্কেট প্লেস কী জিনিস আপনারা সবাই জানেন, তারপরে আমি বলে দিই। ফ্রিল্যান্স মার্কেট প্লেস মানে হইলো যেখানে ক্লায়েন্টরা এসে জব পোস্ট করে এবং আপনি অ্যাজ আ ফ্রিল্যান্সার ওই সব জবে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করাকে আপওয়ার্কের ভাষায় বলে বিড করা, এবং ক্লায়েন্ট তারপরে ডিসাইড করে যে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে থেকে কাকে কাজ দিবে। ফ্রিল্যান্সিং বিষয়ক আমার অনেক ইউটিউবে ফ্রি ভিডিওই আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, না দেখে থাকলে একটু দেখে আসবেন, তাহলে আরেকটু ক্লিয়ার হবে ফ্রিল্যান্সিং এর ধারণা কি। সো মনে করেন কথার কথা, হাইপোথেটিক্যালি স্পিকিং, আপনি এসইও এক্সপার্ট হয়ে গেছেন। আগামী 50, 60, 70টা ভিডিও দেখার পরে তো আপনি আসলে এসইও এক্সপার্ট হয়ে যাবেন, বাট ধরে নেন আপনি হয়ে গেছেন। যদি আপনি এসইও এক্সপার্ট হয়ে যান, তখন আপনি যেটা করবেন সেটা হলো আপনি এরকম একটা মার্কেট প্লেসের ভিতরে আসবেন, এসে তারপরে এখানে সার্চ দিবেন এসইও। সার্চ দিলে এসইও বিষয়ে এই মার্কেট প্লেসে এই মুহূর্তে যত জব আছে সেই সব জবের একটা লিস্ট আপনাকে মার্কেট প্লেস দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 12,906টা জব আছে এই মুহূর্তে। অবশ্যই জব ফিল্ড হয়ে যায় যখন ক্লায়েন্ট তার পারফেক্ট ম্যাচ পেয়ে যায়, ওই জবগুলো নাই হয়ে যায়, নতুন নতুন জব অ্যাড হতে থাকে। প্রত্যেক দিন 2-3 হাজার জব আপওয়ার্কে অ্যাড হয় এসইওর জন্য মিনিমাম। তো আমরা প্রথম জবটা একটু দেখি এই লোক আসলে কি চাইছে। দেখুন, আমরা যদি জবের ডেসক্রিপশনটা একটু পড়ি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড ওপেন টু আদার অর্গ্যানিক ট্রাফিক ড্রাইভার্স ফর আ স্মোক অ্যান্ড ওয়েব শপ ইন লস অ্যাঞ্জেলস। এরপরে উনি ওনার ওয়েবসাইটের ইউআরএলটা বা ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিয়েছে, এবং তারপর উনি বলেছে প্লিজ রিচ আউট উইথ সাম আইডিয়াস অ্যান্ড নট আ কপি পেস্ট মেসেজ, লুকিং ফর গুড লং টার্ম রিলেশনশিপ। দুইটা ব্যাপার এখানে আপনাদের আমার বলতে হবে। প্রথমটা হলো অর্গ্যানিক ট্রাফিক কথাটার মানে কি। আপনারা অনেকে অর্গ্যানিক খাদ্য ব্যাপারটার সাথে পরিচিত, অর্গ্যানিক খাদ্য ভার্সেস ফার্মে প্রডিউস করা খাদ্য বা বিষ মেশানো খাদ্য, এরকম এই কনসেপ্টের সাথে আপনারা অনেকেই পরিচিত। অর্গ্যানিক ট্রাফিক অত ভয়ঙ্কর কিছু না। অর্গ্যানিক ট্রাফিক মানে হইল যেই ট্রাফিকটা পাওয়ার জন্য যেই কোম্পানির কাছ থেকে ট্রাফিক আসতেছে ওই কোম্পানিকে কোনো টাকা দিতে হয় নাই। আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন আমি আমার ফেসবুক পেজে একটা লিঙ্ক শেয়ার করলাম, যে কোনো একটা লিঙ্ক, মনে করেন আমি প্রথম আলোর একটা লিঙ্ক শেয়ার করছি আমার ফেসবুক পেজে। এখন আমি যখন আমার ফেসবুক পেজে কিছু শেয়ার করি, ওটা তো অনেক মানুষ দেখে, যেহেতু আমার অনেকগুলো ফলোয়ার আছে ফেসবুক পেজের ভিতরে। সো ওই মানুষগুলো যখন ওই লিঙ্কটা দেখবে এবং তারপর ওই লিঙ্কে ক্লিক করে প্রথম আলোতে যাবে, এটার জন্য কি আমার ফেসবুকে কোনো টাকা দিতে হইল না। যেহেতু আমার এটার জন্য ফেসবুকে কোনো টাকা দিতে হয় নাই, এই কারণে ওই যে ভিজিটরগুলো গেল, ওই যে ট্রাফিকগুলো গেল, ওগুলা অর্গ্যানিক ট্রাফিক। আর একটু গোছায় বললে অর্গ্যানিক সোশ্যাল ট্রাফিক। একইভাবে আপনি চিন্তা করেন, আমি গুগলে যদি কিছু লিখে সার্চ দিই এবং তারপরে গুগলের রেজাল্টগুলোর মধ্যে থেকে কোনো একটা ক্লিক করে যদি আমি যাই, তাহলে গুগলকে কিন্তু আমার টাকা দিতে হচ্ছে না। সো ওটা অর্গ্যানিক গুগল ট্রাফিক বা অর্গ্যানিক ট্রাফিক। অর্গ্যানিক ট্রাফিকের উল্টাটা হইল পেইড ট্রাফিক। সো গুগলের উপরের দিকে অ্যাড থাকে আপনারা জানেন, নিচের দিকে অ্যাড থাকে আপনারা জানেন। সো ওই অ্যাডগুলো যদি কেউ ক্লিক করে ওই ওয়েবসাইটে যায়, সেটা হবে পেইড ট্রাফিক। একইভাবে মনে করেন আমি ফেসবুকে একটা অ্যাড দিয়েছি, ওই অ্যাডে ক্লিক করে আপনি আমার ওয়েবসাইটে গিয়েছেন, তাহলে ওটা পেইড সোশ্যাল ট্রাফিক। এমন না কিন্তু যে অর্গ্যানিক ট্রাফিক ভালো, পেইড ট্রাফিক খারাপ, দুইটা আসলে দুই রকম ট্রাফিক। এবং এই লোক ওনার জবের ডেসক্রিপশন উনি বলে দিয়েছে উনি অর্গ্যানিক ট্রাফিক চায়। তার মানে হলো উনি চায় না আমরা কোনো অ্যাড দিই, উনি চায় আমরা এসইওর মাধ্যমে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ওনাকে আরও ভিজিটর এনে দিই ওনার ওয়েবসাইটে। আরও কিছু জিনিস যদি আমরা দেখি, উনি প্রত্যেক ঘন্টায় $5 থেকে $30 পর্যন্ত দিতে রাজি আমাদের এই কাজের জন্য। সো এবং উনি বলেছে যে উনি 30 ঘন্টার বেশি চান আমরা কাজ করি সপ্তাহে। সো আমরা যদি সপ্তাহে 30 ঘন্টার কম কাজ করি, 30 ঘন্টায় আপনি ধরে নেন, সেক্ষেত্রে আপনি $5 থেকে $30 মধ্যে কিছু একটা চার্জ করবেন। ধরে নেন আপনি $10 চার্জ করছেন। সো এখানে উনাকে আপনি হাইপোথেটিক্যালি স্পিকিং সপ্তাহে $300 চার্জ করতে পারবেন। উনি বলেছে যে লুকিং ফর আ গুড লং টার্ম রিলেশনশিপ। এইটা এসইওর একটা খুব ভালো জিনিস, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় না, বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় না, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে হয়তো পাওয়া যায়। সেটা হলো এসইও না সবসময় একটা লং টার্ম জিনিস। যদি কোনো কোম্পানি এসইও শুরু করে এবং তারপরে সেই কোম্পানি যদি এসইও করা অফ করে দেয়, তাহলে আস্তে আস্তে তারা প্রথম পেজ থেকে চলে যায় গুগলের। তাদের যে ওয়েবসাইটের রেজাল্ট ওটা গুগলের প্রথম পেজে আসে না, কারণ অন্যান্য কোম্পানিরা তো এসইও করতেছে। সো রিপ্লেস হয়ে যেতে থাকে। সো এই কারণে কোনো কোম্পানি যখন এসইও শুরু করে, যার সাথে এসইও শুরু করেছে সে যদি ভালো সার্ভিস দেয়, তাহলে কন্টিনিউয়াসলি চলতেই থাকে। আমার এমন ক্লায়েন্ট আছে যাদেরকে আমি গত 3-4 বছর ধরে এসইও সার্ভিস দিচ্ছি। আমাদের এজেন্সি 3-4 বছরের পুরানো এসইও ক্লায়েন্ট আমাদের আছে, যাদেরকে আমরা প্রত্যেক মাসে বিল করেই যাচ্ছি।
কারণ তারা গুগলের প্রথম পেজ থেকে সরে যেতে চায় না, কারণ তারা সরে গেলে তাদের কম্পিটিটর ওই জায়গাটা নিয়ে নেবে। এটা এসইওর খুব ভালো একটা ব্যাপার বলে আমার মনে হয়। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যে এসইওর জব আসলে কীরকম হয়। যদি আমার ধারণা আপনারা সবাই মোটামুটি বুঝে গেছেন এসইওর জব কীরকম হয়। ওকে, হাই, উই আর লুকিং ফর অ্যান এসইও এক্সপার্ট টু অডিট আওয়ার কারেন্ট ওয়েবসাইট, ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেওয়া, অ্যান্ড রিভিউ দ্য কারেন্ট ওয়েবসাইট সেট আপ, কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি, রেকমেন্ড চেঞ্জেস অ্যান্ড ইমপ্লিমেন্ট চেঞ্জেস ডিরেক্টলি ইন আওয়ার ওয়ার্ডপ্রেস বিল্ড। সো শুনতে একটু কঠিন মনে হচ্ছে, আসলে এমন কঠিন কিছু না। উনি যেটা বলছে, ওনার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে বলছে যে এই ওয়েবসাইটটায় ভাই একটা অডিট করো, অডিট করে আমারে বলো আমার ওয়েবসাইটের সমস্যা কী কী আছে এবং তারপরে এই সমস্যাগুলো তোমারই ফিক্স করতে হবে, আমি করে দিব না। এটাই উনি মেইনলি বোঝাইছে। অডিট কীভাবে করতে হয় আমরা কোর্সের ভিতরে আরও ডিটেইলে শিখব, কোনো টেনশন নাই। এবং তারপরে ফিক্সগুলো কীভাবে করতে হয়, ফিক্স কখন নিজে করব, কখন ওয়েব ডেভেলপারকে দিয়ে করাবো, এগুলো সবও কিন্তু আমরা সামনে শিখবো। আর একটু ডিটেল যদি আমরা দেখি এই জবটার, উনিও বলেছে উনি 30 ঘন্টার কম বিল করাইতে চায়, উনি 1 থেকে 3 মাস পর্যন্ত কাজ করাতে রাজি এবং উনি একজন এক্সপার্ট খুঁজছে। আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এখন যে এসইওর জব আসলে দেখতে কীরকম হয়। এর পরের ভিডিওতে আমরা দেখব যে ফ্রিল্যান্সিংয়ের বদলে আপনি যদি কোনো এসইওর চাকরি নিতে যান তাহলে ওই চাকরির সার্কুলারগুলো আসলে দেখতে কীরকম হয়।